তোমরা কি কি পুজো উপস্থাপনা, সেটা হচ্ছে উৎস থেকে উৎসবে। মণ্ডপের কাজ কিন্তু অলরেডি তুঙ্গে। খিড়কি থেকে সিংহদুয়ার, একটু সাবেকি ধরনের। বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাবের প্রাঙ্গণ। এই হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। দুর্গাপুজো মেট্রো সিরিজের পরের পর্ব নিয়ে চলে এসেছি আজকে মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনে। মহানায়ক উত্তম কুমার থেকে তোমরা কি কি পুজো দেখতে পারো আজকে সেটাই তোমাদেরকে দেখাবো। মহানায়ক উত্তম কুমার মেনলি টালিগঞ্জ এরিয়ার জন্য, আর এই টালিগঞ্জ থেকে একদম সবার কাছে যেটা পড়ে সেটা হচ্ছে হরিদেবপুর। আজকে তোমাদেরকে দেখাবো হরিদেবপুর অঞ্চলের পুজো। একদম টালিগঞ্জ থেকে তোমরা হেঁটেও যেতে পারো বা অটো বাস যে কোনোভাবেই তোমরা হরিদেবপুর পৌঁছে যেতে পারো খুব সহজে। আমি এখান থেকে তোমাকে হেঁটে দেখাবো, কারণ আমি তোমাদেরকে পরপর সবকটা মেট্রো সিরিজে পায়ে হেঁটে হাঁটা পথে আমি দেখিয়েছি। কারণ পুজোর সময় খুব ইজিলি গাড়ি বাস অ্যাভেলেবেল পাওয়া যায় না, তাছাড়া রাস্তাতেও জ্যাম থাকে। হেঁটে তোমরা কীভাবে যেতে পারবে, মোটামুটি 10 থেকে 12 মিনিটের মধ্যে তোমরা হরিদেবপুরে পৌঁছে যাবে। চলো এখান থেকে আমি হাঁটা শুরু করবো আজকে। মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনের সামনে রয়েছি একদম, আর এখান থেকেই বেরিয়ে কিন্তু আমি যাব একদম ডান দিক ধরে সোজা। মহানায়ক উত্তম কুমার স্টেশন থেকে একদম ডান দিক ধরে চলে এলে তোমরা এইরকম একটা মোড় পাবে। এই মোড় থেকে কিন্তু ওই দিকে চলে যাচ্ছে রাস্তাটা নাকতলার দিকে, আমরা যাব এদিকে সোজা। থেকে রোড ক্রস করে এপারে চলে এসছি, আর এইদিকে যে অটোগুলো দেখতে পাচ্ছ এইখান থেকে কিন্তু তোমরা হরিদেবপুর যাওয়ার অটো পেয়ে যাবে। যদি তোমরা অটোয় যেতে চাও তাহলে কিন্তু যেতে পারো, বা বাসও এখান থেকে পারালে পেয়ে যাবে। রাস্তা ধরে একদম মেন রোড ধরে, কোনো অলিগলি নয়, একদম মেন গাড়ি রোড ধরে কিন্তু সামনের দিকে এগাতে হবে। সোজা রোড ধরেই এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি। তোমরা চাইলে অটো বা বাস নিতে পারো বা হেঁটেও যেতে পারো। পুজোর সময় হেঁটে হেঁটে ঠাকুর দেখার মজাটা কিন্তু আলাদাই। মোটামুটি এখান থেকে এই 10-15 মিনিটের মতন হাঁটা পথ। আজকের যে প্রথম গন্তব্য, যেখানে প্রথম তোমরা যে ঠাকুরটা প্রথম দেখবে সেটা হচ্ছে হরিদেবপুর 41 পল্লী। একদম হরিদেবপুরের শুরুতেই কিন্তু এই 41 পল্লীর পুজোটা হয়। একদম সোজা আস্তে আস্তে দেখবে এরকম একটা ব্রিজ পাবে, এটা হচ্ছে করুণাময়ী ব্রিজ। এই করুণাময়ী ব্রিজটা টপকে আমরা একটুখানি গেলেই বাঁ দিকে ঘুরেলেই হচ্ছে হরিদেবপুর। টপকে আমি চলে এসেছি, এরকম একটা মোড় পাবে যেখান দিয়ে রাস্তাটা কিন্তু ডান দিকে চলে যাচ্ছে, কিন্তু আমাদেরকে চলে যেতে হবে একদম সোজা। যেরকম ভাবে হাঁটছিলাম সেরকম সোজাই হাঁটতে হবে। একদম সোজা আসলে দেখবে রাস্তাটা এরকম বাঁ দিকে টার্নিং নিয়েছে, সেই বাঁ দিক দিয়েই কিন্তু আমাদেরকে চলে যেতে হবে, মানে একদম মেন রোড ধরেই হাঁটতে থাকবো। আস্তে আস্তে রোড ধরে মোটামুটি 2-3 মিনিট হাঁটার পর কিন্তু এইখানে একটা এই শীতলা মাতা ও গ্রহরাজ মন্দির দেখতে পাবে। ঠিক এই মন্দিরের পাশেই হচ্ছে রাস্তা, এখান দিয়েই একদম মণ্ডপ দেখা যায়। ওই যে মণ্ডপের কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এই হচ্ছে 41 পল্লীর প্রাঙ্গণ, 41 পল্লী ক্লাব। আর এই পাশে ছোট্ট মতো একটা মাঠের মতন এই জায়গা আছে, এইখানেই কিন্তু 41 পল্লীর পুজোটা হয়ে থাকে। প্রত্যেক বছর আমরা দেখি, আমি প্রত্যেক বছর আসি। আর তোমরা যারা কলকাতার পুজো দেখো প্রত্যেক বছর, অবশ্যই সাউথ কলকাতার এই পুজোটা তো দেখেই থাকবে। হরিদেবপুর 41 পল্লী, এই হচ্ছে প্রাঙ্গণ। কেমনভাবে সাজে হচ্ছে মণ্ডপ সেটাও তোমাদেরকে দেখালাম। যেটা এখানকার উপস্থাপনা সেটা রয়েছে খিড়কি থেকে সিংহদুয়ার, একটু সাবেকি ধরনের পুজো কিন্তু এবছর হতে চলেছে এখানে। এই হচ্ছে প্রথম ডেস্টিনেশন হরিদেবপুর 41 পল্লী। এবার এই গলিটা দিয়ে বেরিয়ে আবার মেন রোডে উঠবো, যাব পরের ডেস্টিনেশনে। দিয়ে বেরিয়ে আবার মেন রোডে চলে এসেছি। মেন রোড ধরে আবার কিছুটা সোজা এগাবো সামনের দিকে। যে পুজোটায় নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে হরিদেবপুর বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাব। হরিদেবপুর 41 পল্লী দেখার পর কিছুটা সামনে এগালেই কিন্তু আমরা পেয়ে যাবো ডান হাতে এই পুজোটা। 41 পল্লী ছিল বাঁ হাতে, এই পুজোটা কিন্তু ডান হাতে পড়বে। এগিয়ে আসার পরে এই সত্যনারায়ণ মিষ্টান্ন ভান্ডারটা দেখতে পাচ্ছ, ঠিক তার পাশেই একটা গলি, ওই গলি। এই গলিটাই হচ্ছে হরিদেবপুর বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাবের প্রাঙ্গণ। অলরেডি কিন্তু এখানে মণ্ডপের কাজ দেখছি শুরু হয়ে গেছে। হরিদেবপুর বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক ক্লাবের প্রাঙ্গণ, এই হচ্ছে টোটাল মণ্ডপ এরিয়া। এবছরের এখানে যেটা উপস্থাপনা, যন্ত্র আর ষড়যন্ত্রে মানুষ বোঝা দেয়, এবছরের এটা ভাবনা রয়েছে এখানে। পুজোটা দেখার পর এই গলি থেকে বেরিয়ে আবার আমাদেরকে মেন রোডে উঠতে হবে পরের ডেস্টিনেশনের জন্য। বেরিয়ে আবার মেন রোডে উঠে গেছি, তবে মেন রোডে এই ডান ফুট ধরেই হাঁটবো একটুখানি, জাস্ট 2 পা এগালেই কিন্তু আমাদের পরের ডেস্টিনেশন, সেটা হচ্ছে অজেয় সংহতি। রাস্তা দিয়ে 2 পা এগালে এই হচ্ছে প্রাঙ্গণ অজয় সংহতি। যদিও পুরোটাই ঘিরে দেওয়া আছে, ঘিরে কিন্তু ভেতরে মণ্ডপের কাজ হচ্ছে। 41 পল্লী আর অ্যাথলেটিক ক্লাব দেখার পর এই অজয় সংহতির পুজো তোমরা দেখতে পারো। এই যে অটোটা দেখতে পাচ্ছ ওইখানে ছিল হরিদেবপুর অজয় সংহতি। ঠিক তার থেকে 2 পা এগিয়ে এলে দেখবে আরো একটা
সত্যনারায়ণ মিষ্টান্ন ভাণ্ডার রয়েছে, ঠিক এর অপোজিট দিয়ে যে গলিটা ঢুকে যাচ্ছে এখানে লেখাও আছে এই যে হরিদেবপুর নিউ স্পোর্টিং ক্লাব আমাদের পরের ডেস্টিনেশন। চলো এই গলি দিয়ে কিছুটা এগাতে হবে। ডেস্টিনেশন হচ্ছে হরিদেবপুর নিউ স্পোর্টিং ক্লাব। হরিদেবপুর নিউ স্পোর্টিং ক্লাবও কিন্তু বেশ জনপ্রিয় একটা পুজো টোটাল এই এরিয়ার মধ্যে। অনেকগুলো পুজোই তোমরা এই এরিয়ায় দেখতে পারো, অর্থাৎ মোহনাগ উত্তম কুমার থেকে কিন্তু এই হরিদেবপুর এরিয়ার মধ্যে বেশ কিছু জনপ্রিয় পুজো হয়, এগুলো তোমরা দেখতে পারো। তোমরা অটো বা বাস করেও আসতে পারো, আগেও তোমাদের বলেছি। তাছাড়া যদি তোমরা গুগল ম্যাপের লিঙ্ক দেখে আসতে চাইছো সেটা কিন্তু অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। সোজা রোড ধরেই চলে এসেছি, কোনো গলিতে কিন্তু ঢুকবে না, একদম সোজা চলে যাবে। একদম সোজা এলে দেখবে দুদিকে দুটো রাস্তা চলে গেছে, একটা ডান দিকে একটা বাঁ দিকে, তবে আমাদেরকে বাঁ দিক ধরে যেতে হবে। এই বাঁ দিকে ঘুরে গেলাম, বাঁ দিকে বেশ কিছুটা হাঁটতে হবে, মোটামুটি এই 2-3 মিনিট মতন। আবার রাস্তাটা ডান দিকে টার্নিং নিয়েছে, এগিয়ে চলে এসেছি আমি একদম এই মোড়টায়, যেখান দিয়ে রাস্তাটা সোজা চলে যাচ্ছে আর ডান দিকে বেঁকে যাচ্ছে। আমাদেরকে চলে যেতে হবে ডান দিকে। এই যে ডান দিকে একটুখানি এগালেই কিন্তু আমরা প্রাঙ্গণ পেয়ে যাবো। দেখতে আবার এরকম টার্নিং নিয়েছে, এখানে একটা সরু গলি আছে, এই গলিটায় কিন্তু ঢুকবে না, একদম সোজা রোড ধরে যেতে হবে টার্নিং নিয়ে। এই যে দেখা যাচ্ছে দূরে মণ্ডপ, সেই যে সোজা ঢাকা দেওয়া রয়েছে, কিন্তু অলরেডি মণ্ডপের কাজ অনেক দূরে এগিয়ে গেছে। এই হচ্ছে নিউ স্পোর্টিং ক্লাবের প্রাঙ্গণ, দেখতে পাচ্ছ অলরেডি বাইরে দিয়ে সবটাই ঘেরা আছে, ভেতরে কিন্তু মণ্ডপের কাজ চলছে। তোমরা এই পুজোটা এরপর কিন্তু দেখতে পারো, বেশ জনপ্রিয় এই পুজোটা। এবছরের যেটা এখানকার উপস্থাপনা সেটা হচ্ছে উৎস থেকে উৎসবে। রুটে ভেতরে গেলাম, সেই রুটেই কিন্তু আবার মেন রোডে বেরিয়ে আসতে হবে। এই হচ্ছে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের যে রুটটা, সেই রুট থেকে সেই গলি দিয়ে আমি বেরিয়ে গেছি। আবার এই সত্যনারায়ণ মিষ্টান্ন ভাণ্ডার, এখান দিয়ে চলে যেতে হবে ডান দিক। ডান দিক রুট ধরে আর কিছুক্ষণ এগাবো, মোটামুটি 5 মিনিট মতন, তারপরে আমরা পরের যে ডেস্টিনেশন সেটা পেয়ে যাব। মেন রোড দিয়ে হাঁটছে, এটা হচ্ছে এমজি রোড হরিদেবপুর। পরের যে ডেস্টিনেশন সেটা হচ্ছে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব। হরিদেবপুর বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব হচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশন। হরিদেবপুর নিউ স্পোর্টিং থেকে বেরিয়ে তোমরা বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের পুজো দেখতে পারো। রোড ধরে আস্তে আস্তে এখানে আরও একটা এই ডান ফুটেই সত্যনারায়ণ মিষ্টান্ন ভাণ্ডার পাবে। এর পাশ দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটাতেই আমাদেরকে ঢুকতে হবে। একটুখানি জাস্ট 2 পা এগালেই কিন্তু এই হচ্ছে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের প্রাঙ্গণ। অলরেডি কিন্তু এখানে বাঁশের কাজ দেখতে পাচ্ছি শুরু হয়ে গেছে মোটামুটি। আর এই হচ্ছে ঠিক পাশেই ক্লাবটা, ওই হচ্ছে মেন রোড, জাস্ট একটু এগালে একদম রাস্তার উপরের পুজোই বলা চলে। এবছরের এখানে যে উপস্থাপনা সেটা রয়েছে লাল মাটির টানে মন ভোলানোর গানে, হচ্ছে তার প্রাঙ্গণ। এই যে পুজো, এই পুজো দেখার পর এই গলি দিয়েই চলে যাব আমরা একদম সোজা। সোজা গিয়ে কিন্তু চলে যেতে হবে বাঁ দিকে। দেখবে রাস্তাটা দুদিকে চলে গেছে, এখান দিয়ে চলে যেতে হবে কিন্তু বাঁ দিকে। বাঁ দিকে গিয়ে আবার রাস্তাটা ডান দিকে বেঁকে গেছে, ঠিক এরম ভাবে ডান দিক বেঁকেই চলে যেতে হবে একদম সোজা। দিয়ে এবার কিছুটা সোজা হাঁটতে হবে। আজকের শেষ গন্তব্য বলা যেতে পারে, এই সিরিজের শেষ যেটা পুজো মণ্ডপ সেটা হচ্ছে হরিদেবপুর আদর্শ সমিতি। হরিদেবপুর আদর্শ সমিতিও কিন্তু বেশ জনপ্রিয় একটি পুজো, প্রতি বছরই কিন্তু এরা নিত্য নতুন চমক দিয়ে থাকে। চলো এই পুজোটাই কিন্তু আজকের শেষ ডেস্টিনেশন। চারিপাশে কিন্তু বেশ ছোট ছোট অনেক গলি আছে, কোনো গলিতেই ঢুকবে না, একদম সোজা রোড ধরে কিন্তু হেঁটে চলে যাবে। একদম সোজা চলে এলে কিন্তু রোডটা এরকম দুদিকে চলে যাচ্ছে, একটা ডান দিকে চলে যাচ্ছে, একটা বাঁ দিকে চলে যাচ্ছে। বাঁ দিকে আমাদেরকে ঢুকতে হবে, বাঁ দিকে সামনে একটা ডান দিকে গলি আছে, এই গলিটা কিন্তু ঢুকবে না, একদম বাঁ দিক ধরে সোজা একটুখানি এগাবো, 2 পা এগালেই কিন্তু সামনে আরও একটা ডান দিকে গলি পড়বে, ওই গলিটায় ঢুকতে হবে। দিকে একটা ডান দিকে গলি ছিল, সেই গলিটায় না ঢুকে আরও একটা তারপরে ডান দিকে গলি আছে, এই গলিটা ঢুকতে হবে। ল্যান্ডমার্ক হিসেবে বলে রাখছি, এখানে একটা এরকম ফ্ল্যাটের মতন আছে গৌরাঙ্গ ভিলা, এই ফ্ল্যাটটাকে তোমরা মনে রাখবে অ্যাজ এ ল্যান্ডমার্ক হিসাবে। এর পাশ দিয়ে যে ডান দিক ধরে গলিটা চলে যাচ্ছে, ডান দিকে বেঁকে আবার বাঁ দিকে বেঁকে আবার গলিটা কিন্তু ডান দিকে টার্নিং নিয়েছে। এই ডান দিক ঘুরে একটুখানি এগাতে হবে, দিকে একটুখানি এগালেই আবার 2 পা এগালেই আবার একটা বাঁ দিকে তোমরা টার্নিং পাবে। মোটামুটি এই বাঁ দিকে টার্নিংটাতে ঢুকে যেতে হবে, বাঁ দিকে টার্নিং নিয়ে আবার ডান দিক। এখানে একটুখানি অলিগলি আছে, আমি তোমাদের একদম শর্টকাট রাস্তা দেখিয়ে দিচ্ছি, না হলে অনেক ঘোর প্যাচ হয়ে যাবে, সেজন্য তোমরা একটু মনে রেখে কিন্তু আসবে। রাস্তাটা যেরমভাবে গেছে সেরমভাবেই চলে যেতে হবে, মনে রাখতে হবে কোনো সরু গলিতে কিন্তু ঢুকবে না। এই টার্নিং নিয়ে নিলাম, এইবারে বাঁ দিকে বেঁকে গেলেই কিন্তু একটুখানি এগালেই প্রাঙ্গণ। তবে সোজা দেওয়ালে ধাক্কা মারার পর কিন্তু এই যে বাঁ দিকে যে রাস্তা,
এই বাঁ দিকের রাস্তা দিয়ে আবার ডান দিকে ঘুরে গেলে দুপা এগারে কিন্তু আদর্শ সমিতির প্রাঙ্গণ পাওয়া যাবে। রোড ধরে আস্তে আস্তে কিন্তু এই হচ্ছে প্রাঙ্গণের সামনে চলে এসছি। এই হচ্ছে ভেতরে মণ্ডপ, মণ্ডপের কাজ কিন্তু অলরেডি তুঙ্গে, বেশ সুন্দরভাবেই কাজ চলছে। এবছরের যেটা উপস্থাপনা সেটা হচ্ছে এপার ওপার। ব্যাকগ্রাউন্ডে রয়েছে আদর্শ সমিতির প্রাঙ্গণ। হরিদেবপুর এরিয়ার সব পুজো কিন্তু তোমাদেরকে দেখালাম, বড় বড় যেই পূজা মণ্ডপগুলো তোমরা দেখতে পারবে। মহারাজ উত্তম কুমার থেকে নেমে কিন্তু তোমরা এই পুজোগুলো দেখতে পারো। কলকাতা দুর্গাপুজোর মহারাজ উত্তম কুমার মেট্রো সিরিজটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টে বলতে পারো, অবশ্যই আমি আনসার করব। তাছাড়া গুগল ম্যাপের সব পুজোর লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা জানিয়ে আজকের জন্য এতটাই। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য তোমার সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।